তাহলে আমরা এখন আমাদের প্রজেক্টের জন্য আমরা যে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করছি ফ্লাইট ম্যানেজমেন্ট, এই প্রজেক্টের জন্য আমাদের আরও বেশ কিছু টেবল দরকার। আমি টেবলগুলো ক্রিয়েট করছি, আপনারা প্রস করে করে ক্রিয়েট করে নেবেন। আর ডাটা লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখান থেকে ডাটাগুলো নিয়ে আপনারা ইনসার্ট করতে পারবেন। এটা আমার প্যাসেঞ্জার টেবল। প্যাসেঞ্জার টেবলটা ক্রিয়েট করে নিই। আমাদের যা ডাটা দরকার এখানে আছে, আমরা এখানে যা ফিচার আছে সব জানি, এখানে নতুন কিছু নেই। যদি নতুন কিছু থাকে তাহলে সেটা আমি বলবো এখানে। তাহলে এটা ক্রিয়েট করে নিই। এটা ক্রিয়েট হয়েছে। তারপরে প্যাসেঞ্জার ডিটেল আছে আমার একটা, প্যাসেঞ্জার ডিটেল সেম। আমরা টেক্সট অ্যাড্রেসের জন্য আমরা টেক্সট ডাটা টাইপ নিয়েছি এখানে। এখানে ফরেন কি রেফারেন্স দিয়েছি প্যাসেঞ্জারের সাথে, কিছুক্ষণ আগে যে প্যাসেঞ্জার টেবলটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, ক্যারেক্টার সেট, নতুন কিছু নাই। তাহলে এটাও ক্রিয়েট করে নিই। এটাও ক্রিয়েট হয়ে গেছে। তা আমি প্যাসেঞ্জারে একটা ইন্ডেক্স ক্রিয়েট করে নিই। ইন্ডেক্স কিভাবে করতে হয় আমরা জানি, তাহলে আমি প্যাসেঞ্জার টেবলে একটা ইমেল কলামটার উপর ইন্ডেক্সটা করে নিই। হয়ে গেছে। তাহলে এবার আমি প্যাসেঞ্জার টেবলে ডাটা এন্ট্রি দেব। ডাটা এন্ট্রি হয়ে গেছে, একটু চেক করে নিই। ইয়েস। সিমিলারলি প্যাসেঞ্জার ডিটেলসেও আমি ডাটা এন্ট্রি করে নেব। আমাকে আরেকটা টেবল ক্রিয়েট করতে হবে, বুকিংস। বুকিংসটাতে নতুন কিছু আছে? নতুন কিছু নেই। ইনাম ফরেন কি, এখানে শুধু আমরা ফ্লাইট টেবলটা রিলেট করেছি, ফ্লাইট আইডিটা। আর প্যাসেঞ্জারটা এখানে রিলেট করেছি। তো আমার মনে হয় না এগুলো এক্সপ্লানেশনের দরকার আছে। ওকে, তাহলে আমি এই টেবলটা ক্রিয়েট করে নিই। চলো আমি বুকিংয়ে এখন ডাটা এন্ট্রি দেব। বুকিংয়ে ডাটা এন্ট্রি দেওয়ার সময় আমার ফ্লাইট আইডি যা আছে, ফ্লাইট আইডি ওখান থেকে শুরু করতে হবে আমাকে। সম্ভবত 101 থেকে আছে, আমি দেখে নিই। না, ফ্লাইটে আইডি আছে কত থেকে? 9 থেকে। 9, 10, 11, 12। তাহলে আমরা এখানে 9, 10, 11, 12 করে দিই। 9, 10, 11, 9। ওকে, এখন আশা করি আমাদের ডাটা এন্ট্রি দিতে প্রবলেম হবে না বুকিং টেবলে। তারপরে কোনো প্রবলেম হয়েছে? প্যাসেঞ্জার্সেও কোনো প্রবলেম আছে কিনা দেখি, থাকতে পারে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আচ্ছা, এখানে 11, 12 নয় আমাদের।
আমরা 10 পর্যন্ত আছে, এখানে আমরা 10-এর বাইরে নিয়ে এনেছি, যার কারণে এখানে প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, এখন এন্ট্রি হয়ে গেছে। আমার আরেকটা টেবল ক্রিয়েট করি আমি, ক্রু টেবল। এখানেও নতুন কিছু নেই, আমরা আগে যা করেছি সব তাই। তাহলে ক্রু টেবলে ডাটা এন্ট্রি দিয়ে নিই। তাহলে এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট টেবল আছে, ফ্লাইট ক্রু। ওটা আমাদের খুব মনোযোগের সাথে দেখতে হবে, ওটা আমি আলাদাভাবে করব। তাহলে আমাদের ওই ভিডিওতে দেখা হবে আমাদের আবার। থ্যাংক ইউ।